আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। অনেক দিন ধরে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অসুস্থতা, ব্যস্ততা সবকিছু মিলিয়ে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকের ব্লগটি আমার বাসার দাওয়াতের একটা ব্লগ। সেদিন ডিনারের দাওয়াত ছিল আমার বাসায়, সেজন্য একদম সকাল থেকে প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। আমার কাছে বাসায় গেস্ট আসলে তারা আসার আগে যেন আমি সব রান্না কমপ্লিট করতে পারি, সেটাই আমার কাছে ভালো লাগে। গেস্ট আসার পর তাদের যদি একটু সময় দিতে না পারি, তাদের সাথে যদি একটু গল্পই করতে না পারি, তাহলে আর কেমন করে হলো। তারা আসার পর যদি রান্না নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমার একদমই ভালো লাগে না। সেজন্য আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় কোনো গেস্ট আসলে তারা আসার আগে যেন আমি সব কাজ একদম কমপ্লিট করে ফেলতে পারি। পায়েসটা আমি বসিয়ে দিয়েছিলাম, চালটাও কিন্তু অলরেডি ফুটে গেছে। এখন এখানে দিয়ে দিয়েছি চিনি। ডেজার্ট আইটেমগুলো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই আমি প্রথমে এখানে পায়েসটা রান্না করে নিচ্ছিলাম, যাতে করে গেস্ট আসার আগে এটা ঠান্ডা হয়ে যায় এবং আমি ফ্রিজেও রেখে দিতে পারি। আর মিষ্টি জিনিস যদি একটু বেশি মিষ্টি না হয়, তাহলে খেতে আমার একদমই ভালো লাগে না। মিষ্টি জিনিস কিন্তু মিষ্টিই ভালো লাগে। এই তো পরিমাণ মতো চিনিটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আর বেশি এটাকে ফুটাবো না, 2-1 মিনিট ফুটিয়ে পায়েসটাকে নামিয়ে নিব। বাসায় প্রতিদিন আমরা যেমনই রান্না বান্না করে থাকি না কেন, গেস্ট আসলে কিন্তু একটা টেনশন থেকেই যায়, কেমন হয়, কি হয় না হয়, কেমন লাগে সবার। পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এটাকে একটু বেশি পাতলা মনে হলেও যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। এখন আমি পায়েসটাকে নামিয়ে নিব। গরুর মাংস রান্না হতেও যেহেতু একটু বেশি টাইম লাগে, তাই আমি প্রথমে এখানে গরুর মাংসটা রান্না করে নিচ্ছিলাম। মাংসগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টস গুলা। মাংস রান্না করতে কিন্তু আমরা সবাই জানি, ইউজুয়ালি আমরা যেভাবে মাংসটা রান্না করি সেভাবে মাংসটা রান্না করে নিব। প্রথমে এখানে গরম মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবগুলো গরম মশলা এখানে আমি দিয়ে নিয়েছিলাম। মাংসটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব। হাতে মেখে মাংস রান্না করলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি, মাংসর পরিমাণটা যেহেতু একটু বেশি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব। হাতে মেখে কোনো কিছু রান্না করলে কিন্তু মাখানোর উপরই টেস্টটা নির্ভর করে। যত ভালোভাবে মাখাতে পারবেন তার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। বাসায় যেহেতু গেস্ট আসবে, অনেক ব্যস্তই ছিলাম, তাই আপনাদের সাথে সব রান্নার ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারছি না। মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিব। মাংস থেকে যে পানিটা উঠবে, এটা দিয়ে কিন্তু আমি একটা কষানো দিয়ে নিব। প্রথমে কিন্তু এখানে কোনো পানি আমি ইউজ করব না, মাংস থেকে যে পানিটা উঠবে এটা থেকে আমি কষাবো। গরুর মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এই ফাঁকে কিন্তু আমি অনেকগুলো রান্নাও করে নিয়েছিলাম, বাট একটা ভিডিও ফুটেজও নিতে পারিনি। একা হাতে যেহেতু সব কাজ করতে হচ্ছে, তাই অনেক ব্যস্ত ছিলাম, তাই কোনো রান্নার ফুটেজই আর নিতে পারিনি। এখন মাংসে আমি বাগারটা দিয়ে নিব, সেজন্য প্যানে আমি তেল গরম করে নিলাম, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তার মাঝখানে দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পালা। ভাজা হয়ে গেছে, এখন বাগারটা আমি মাংসের ভিতর ঢেলে দিচ্ছি। ঢেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার গরুর মাংস রান্না শেষ। এখন বেশ অনেকটা সময় পর রাত হয়ে গেছে, গেস্টও চলে আসছে। কোনো রান্নার ভিডিও তো শেয়ার করতে পারলাম না, তাই দেখাচ্ছি কি রান্না করলাম। ছিল ডিম ভুনা, ছোট মাছ, আচারি, বেগুন, মাছ ভাজা, এইখানে ছিল চেপা শুটকি ভর্তা, তারপর ছিল গরুর মাংস, এখানে ছিল স্বামী কাবাব, একটা মিক্সড ভেজিটেবল ছিল, তারপর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে ছিল সালাড, এখানে ছিল চিকেন রোস্ট, তারপর ছিল লেবু। এই তো ছিল আজকের আয়োজন। পোলাওটা কিন্তু এখানে দেওয়া হয়নি, কারণ পোলাওটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আজকের এই দাওয়াতের ভিডিওটি আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।